বাড়িতে আমাকে আবার বানিয়ে দিবে। মাত্র 10 টাকা খরচা করে বাড়িতে আইসক্রিম বানিয়ে সবাইকে অবাক করে দিলাম। এতটা মজার হয়েছে, আমাকে তো অনেক ভালো লেগেছে। কদিন আগেই এই ভিডিওটা বানিয়েছিলাম, যখন অনেক গরম পড়েছিল তখন। এখন আর ভিডিও করা হয়নি, তাই আমি এখন ভিডিওটা আপলোড দিচ্ছি। যা গরম পড়েছিল, আমার বাচ্চাটা তো রোজ বায়না করছিল যে আইসক্রিম খাবো, তাই কম খরচায় একটি মাত্র ফ্রুটি দিয়ে বাড়িতেই কোনো ক্রিম ছাড়াই এই আইসক্রিমটা ওকে বানিয়ে দিলাম। আর এই আইসক্রিমটা খুব মজার হয়েছে, তোমরা চাইলেও বাড়িতে ট্রাই করে একবার দেখতে পারো। তো চলো দেখে নিই এই আইসক্রিমটা কিভাবে বানালাম। আমি একটি ফ্রুটি দিয়ে 3টি আইসক্রিম বানালাম। তো এখানে আমি একটা ফ্রুটি নিয়ে নিয়েছি। এই ফ্রুটিটা আমি জাল করে নেব, তাই গ্যাসের মধ্যে প্যান চাপিয়ে দিয়েছি। আমি এখানে একটা ফ্রুটি নিয়েছি, তোমরা চাইলে তার বেশিও নিতে পারো। ঢেলে 30-40 সেকেন্ড এখানে আমি জাল করে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে রেখেছি, কারণ এখানে আমি একটি ফ্রুটি দিয়ে করছি, তাই আমি কমিয়ে রেখেছি। একটি ফ্রুটি আর কতটাই থাকবে, তো বেশি জাল করে দিলে কিন্তু একদম অল্প পরিমাণ হয়ে যাবে। পুরো ফ্রুটিটাই ঢেলে এখানে দেখো আমি জাল করে নেব। এখানে 30-40 সেকেন্ডের মতো জাল করে নিতে হবে। তারপর দেখো আমি এখানে কি ব্যবহার করছি। তো এখানে আমি প্রথমে একটা কাপ নিয়ে নিয়েছি, চায়ের কাপ। এখানে দেখো আমি ক্রিম ছাড়াই আইসক্রিমটা তৈরি করব, তাই এখানে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখানে 1 চামচও হবে না, কিছুটা পরিমাণ কম আছে। আর এখানে আমি 1.5 চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি। এই দুটো উপকরণ ভালো করে আমি মিক্স করে নেব। এখানে উষ্ণ গরম জল দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। ওইদিকে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই স্লো করে দিয়েছি। তো এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি, তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে আরও 1/2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি। কারো বাড়িতে গুঁড়ো দুধ কিংবা পাউডার দুধ যদি না থাকে, তোমরা লিকুইড দুধ দিয়েও এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবে। এই দুটোই ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি ফ্রুটির মধ্যে ঢেলে দেব। আর এই ফ্রুটির মধ্যে ঢেলে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই দুটোই যেহেতু সাদা কালার, তাই একটু সাদা মতো হয়ে যাবে। কাপের মধ্যে কিছুটা লেগেছিল, তাই ওগুলো জল দিয়ে আমি ঢেলে দিয়েছি। এবার আমি ভালো করে এগুলো মিক্স করে নেব। আর এখানে দেখো ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিব। চিনিটা তোমাদের মিষ্টি অনুযায়ী কম বেশি করে নিতে পারো। চিনি দেওয়ার পর ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর দেখো এটা কালার কিন্তু সাদা হয়ে গেছে। আর এটা আমি ভিডিও করছি, তাই একটু ম্যাঙ্গো ফুড কালার দিয়ে দেব। তোমরা এটা স্কিপ করতে পারো। তো অল্প ম্যাঙ্গো ফুড কালার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো একদম আমের কালার চলে এসেছে। আমি যেহেতু ফ্রুটি দিয়ে করছি, তাই আমি আমের কালারের মতো করে নিয়েছি। একটু ফুড কালার দিয়ে আইসক্রিমের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর দেখো এরকম ঘনত্বটা রাখতে হবে। এটাকে আমি এবার পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নেওয়ার পর্যন্ত অপেক্ষা করব এটা। ততক্ষণ আমি একটা আম নিয়ে নিয়েছি, আর এটা মিষ্টি হয়েছে কিনা চেক করে নেবে। আর এদিকে আমটা আমি স্লাইস করে ছোট ছোট করে কেটে নেব। আর এখানে আমটা মিষ্টি দেবে, টক কিনা মিষ্টি চেক করে নেবে প্রথমে আমটা। এদিকে দেখো আমি আমগুলো কেটে নিয়েছি। আর এদিকে আমি কিছু বাদাম নিয়েছি, চীনা বাদাম। তোমাদের বাড়িতে যদি কোনো রকম ড্রাই ফ্রুটস থাকে, তাহলে তোমরা ব্যবহার করতে পারো। আর এদিকে আমি 3টি কাপ নিয়েছি। তোমরা চাইলে বাটি কিংবা চায়ের কাপেও এটা করতে পারো। এখানে আমার মেয়েটা মিষ্টি খেয়েছিল, তাই ওই পাত্র মধ্যে আমি আজ আইসক্রিমটা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি 3 কাপ আইসক্রিম করব, তাই আমি 3টে কাপ নিয়ে নিয়েছি। এখানে আমি সবগুলোতেই দিয়ে দেব ব্যাটারটা। 3টে পাত্রতেই হাফ করে দিয়ে তারপর স্লাইস করে কাটা আমগুলো দিয়ে দেব, এবং ওপর থেকে বাদামগুলো দিয়ে দেব। আমাদের বাড়িতে এখন বাদাম ছাড়া আর অন্য কিছু ড্রাই ফ্রুটস ছিল না, তাই আমি বাদামগুলোই ব্যবহার করছি। তোমরা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো। তো আমি দেখো 3টিতেই সবগুলোই অল্প অল্প করে দিয়ে দেব। আর এই 3টিতে আম দেওয়ার পর আবার ওপর থেকে আমি এই আইসক্রিমের ব্যাটারটা দিয়ে দেব। আইসক্রিমটা যখন খাওয়া হবে, তখন এই ছোট ছোট আমগুলো এবং বাদামগুলো মুখে লাগবে, খেতে ভালো লাগবে বেশ। আর এদিকে ডেকোরেশনও করা হচ্ছে, বেশ ভালোই লাগছে। আর এটা আমার নিজের আইডিয়া, আর এটা আমি প্রথমবার করছি, কিন্তু প্রথমবারই করেই সাকসেস হয়েছি, ভালো লেগেছে। আমার মেয়েটাও পছন্দ করেছে। তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। কিন্তু দেখো পুরোপুরিভাবে 3টিতে দিয়ে দিয়েছি। তারপরে আবার ওপর থেকে আম কাটা এবং বাদামগুলো দিয়ে দেব। এবার দেখো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনাগুলো দিয়ে দেব। তারপর আমি ফ্রিজে 6-7 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব।
তো ফিরে আসছি 6-7 ঘন্টা পর। ফিরে এলাম 7 ঘন্টার পর। আর এটাকে আমি 2 মিনিট মতো বাইরে রেখেছিলাম। তো কতটা সুন্দর হয়েছে তোমরা নিজের চোখেই দেখে নাও। সবগুলোই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই আইসক্রিমটা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখো ইজিলি উঠে যাচ্ছে কিন্তু। আমার মেয়েটা কত মজা করে Wow, আইসক্রিমটা খাচ্ছে ভালোই দেখো। আমাকে আবার বানিয়ে দিবে। অনেকটা বড় তো। ভালো লাগছে খেতে? হুম। কতটা ভালো লাগছে? অনেক। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটি ফলো করে নেবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।